আচ্ছা ব্যাস দেখো আস্তে আস্তে কত পার্সেন্টেজ হচ্ছে করি সায়েন্সে কত পাবি সায়েন্সে বায়োলজিতে ফাটবে ও বায়োলজিদের মধ্যে সবথেকে ইজি সাবজেক্ট ওই তো প্রত্যেকটা লাইন পড়তে হচ্ছে দেখো এখানে হ্যাঁ কিছু করার নেই সবই ওগুলো ইজি সাবজেক্ট ওগুলো পড়তেই হবে কেমিস্ট্রি আছে পড়াশোনাটা কি আমি করে দেবো সব থিওরি হয়ে গেছে এদিকে দেখো এই যে দুটো অ্যাঙ্গেল ঠিক আছে এই যে টোটাল যে এ ও বি অ্যাঙ্গেল এ ও বি এটাকে কি বলে স্ট্রেট লাইন বলে তাই তো তাহলে এটা তো একটা স্ট্রেট লাইন তাহলে স্ট্রেট লাইন থেকে হয় হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল যার ভ্যালু 180 ডিগ্রি 180 ডিগ্রিকে স্ট্রেট অ্যাঙ্গেল বলে বোঝা গেল 180 ডিগ্রিকে তাহলে এবারে এ ও বি কে আমি ভেঙে নিচ্ছি ঠিক আছে একটা হচ্ছে এ ও সি মানে অ্যাঙ্গেল এ ও সি কোনটা এই যে অ্যাঙ্গেল এ ও সি ঠিক আছে প্লাস অ্যাঙ্গেল সি ও বি বুঝতে পারলে অ্যাঙ্গেল সি ও বি তাহলে ইকুয়াল টু কত হচ্ছে ইকুয়াল টু 180 আচ্ছা এবার তোমাকে ভ্যালু দিয়ে দিয়েছে কার ভ্যালু দিয়েছে তোমাকে ভ্যালু দিয়েছে অ্যাঙ্গেল এওসি এর ভ্যালু দিয়েছে 62 ডিগ্রি দিয়ে দিয়েছে আর ওটার ভ্যালু দিয়েছে x এই যে সিওবি দেখো বুঝতে পারলে ইকুয়াল টু 180 ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে x এর ভ্যালু কত 180 মাইনাস 62 ঠিক আছে তাহলে x ইকুয়াল টু কত 118 ডিগ্রি ঠিক আছে এটা কাজ করতে পারো এখন লেখার দরকার নেই যদি পারো তো ভিডিও থেকে লিখে নিতে পারো ঠিক আছে তাহলে এখন বেশি অঙ্ক দেখানো যাবে বোঝা গেল ঠিক আছে তাই করো তাহলে আমি কিন্তু পরের দিন দেখবো খাতাটা ভিডিও থেকে লিখে নে ভিডিওটা কিন্তু তোমরা বাড়ি চলে যাওয়ার পর 2 ঘন্টার মধ্যে ভিডিওটা চলে যাবে ঢুকে যাবে ইউটিউবে লেখার সময় ও আমি বলবো ঠিক আছে তাই আচ্ছা এটা বুঝতে পারলে x এর হলো 180 ঠিক আছে নাম্বার 2 এরটা দেখো আচ্ছা নাম্বার 2 এরটা কি ছিল নাম্বার 2 টা তাহলে কি আছে আবার a ও b দেওয়া আছে ঠিক আছে a আর এখানে আছে b আর এদিকে এখানে o ধরলাম a ও b ঠিক আছে আর তার সঙ্গে আবার এখান থেকে দুটো লাইন উঠেছে ঠিক আছে আচ্ছা দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয় একটাকে আরেকটার কি বলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ঠিক আছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল না বলে তুমি দুটো অ্যাঙ্গেলকে লিনিয়ার পেয়ারও বলতে পারো ঠিক আছে বেসিক্যালি দুটো অ্যাঙ্গেলকে আমরা বলে হচ্ছে লিনিয়ার পেয়ার এই যে লিনিয়ার পেয়ার মানে কি পেয়ার মানে দুই পেয়ার মানে দুই তাহলে দুটো অ্যাঙ্গেলের সাম তাহলে দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয় তখন আমরা ওটাকে বলবো লিনিয়ার পেয়ার বা কি বলবো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আগের দিন পড়েছি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 হয় ভিডিওটা দেখতে হবে ভিডিওটা আছে সিবিএসই ক্লাস 9 আগের দিনের পুরোটা পড়ানো আছে তো দেখেছো হ্যাঁ দেখালাম না আমার প্র্যাকটিস আছে আচ্ছা ওটা দেখেছো তো হ্যাঁ ওটা কিন্তু আছে সিবিএসই ক্লাস 9 জিওমেট্রি ওটাও কিন্তু আছে আগের দিনের ভিডিওটা ফার্স্টটা আরেকবার বলবেন দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি এটাকে বলা হচ্ছে লিনিয়ার পেয়ার এই যে দুটো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ সাম 180 ডিগ্রি কেন করে এটা ওরা একটা স্ট্রেট লাইনের মধ্যে আছে স্ট্রেট লাইন মানে কি স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রি তাহলে এটার 62 প্লাস x হচ্ছে 180 তাহলে x এর ভ্যালুটা কি করে বার করব 180 থেকে 62 মাইনাস করে বুঝলি কি বুঝলি বলতো 180 ডিগ্রি সেটা একটু মাইনাস করতে ও স্যার তারপরে দেখো আর তার সঙ্গে এটা দিয়েছে একটা আছে হচ্ছে তোমার 3x 7 এটা c আর এটা d ঠিক আছে অ্যাঙ্গেল সিওবি টা কেন লিখেছো বলতো কারণ AOC প্লাস COB ইকুয়াল টু 180 ডিগ্রি কারণ x টা বার করতে বলেছে অ্যাঙ্গেল COB টা x হ্যাঁ ও বুঝেছে ও। তুমি ওরা প্রশ্ন করবে না ও বুঝেছে ও আমার সঙ্গে কথা বলবে ওইটা করা যাবে না থাকুক 3x 7 3x 7 আছে তাই তো হ্যাঁ এটা আচ্ছা আর তার ভিতরে কত আছে একটা 55 ডিগ্রি আছে তাই তো আর তার সঙ্গে আছে x 20 এই যে x 20 এই গোটা জিনিসটাকে না দেখবে এটা খেয়াল করে দেখবে যে আমি তিন রকম মাপ ব্যবহার করেছি বইতে দেখো তিন রকম মাপ আছে কোনোদিন এক রকম মাপে তিনটা করবে না এক রকম মাপে তিনটা করা মানে তিনটা অ্যাঙ্গেলই সেম বোঝা গেল সেটা করবে না বইতে দেখো যেরকম করে করা আছে এখানেও সেরকম করেই করানো হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আমি কি বললাম যে এওডি হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল 180 তাহলে এর ভেতরের এর কম্পোনেন্ট গুলো কি কি একটা হচ্ছে এই দেখো এওসি এই দেখো অ্যাঙ্গেল এওসি অ্যাঙ্গেল এওসি প্লাস সিওডি ঠিক আছে ভালো করে দেখো সিওডি প্লাস অ্যাঙ্গেল ডিওবি ইকুয়াল টু 180 ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এওসি কত 3x 7 প্লাস 55 প্লাস
x প্লাস 20 ইকুয়াল টু 180। এবার এখানে যার ভুল হবে তাকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে? 3x আছে আর তার সঙ্গে x আছে, মানে 4x হয়ে গেল অ্যাড করে, তাই তো? 3x এর সাইন প্লাস, বলো -7 আছে আর 55 আর 20 অ্যাড হয়ে যাবে মানে 75, তাই তো? আচ্ছা, ইকুয়াল টু 180, ঠিক আছে? আচ্ছা হলো। আচ্ছা এরপর তাহলে কি হবে? তাহলে 4x ইকুয়াল টু কত? 4x ইকুয়াল টু কত? সাইন চেঞ্জ হয়ে যাবে তো, হ্যাঁ ঠিক আছে? 180 এর রাইট সাইডে ছিল, হ্যাঁ, প্লাস 7, এটা 75 প্লাস ছিল তো, এইটা মাইনাস হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আর -7টা মাইনাস আছে তো, এটা হয়ে যাবে কি প্লাস রাইট সাইডে গিয়ে, হ্যাঁ এরকম হয়ে যাবে তো। এক সেকেন্ড প্লাসটা মাইনাস হলো, মাইনাসটা প্লাস হলো। 6 এর জিনিস, 6 এর বা অ্যালজেব্রাতে করানো হয়, 6 7 এর জিনিস তোমরা 9 এ পড়ো, যে সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তো প্রতিটা লাইন দেখিয়ে দিচ্ছি, ওই জন্য আমি তো কোনো লাইন গ্যাপ দিচ্ছি না। তাহলে 4x ইকুয়াল টু কত হচ্ছে? 105 প্লাস 7, তাই তো? 105 হলো প্লাস 7 মানে 112। তাহলে 4x ইকুয়াল টু 112, x ইকুয়াল টু কত? 112 বাই 4 মানে কত? 28। x ইকুয়াল টু 28 ডিগ্রি, x এর ভ্যালু, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, দেখে না মিলিয়ে এসছে তো। হ্যাঁ দুই তিনটা কি করে আচ্ছা, তার সঙ্গে কি দিয়েছে? আবার AOC আর BOD বার করতে বলেছে। তাহলে এবার AOC বার করো। এই যে AOC কত ছিল? 3x minus হ্যাঁ, এখানে x এর ভ্যালু বসাতে হবে, বুঝতে পারলে? 3x 7 ছিল, মানে 3 ইনটু 28 বা এরকম করে ব্র্যাকেটে মেরে দেবে, -7। হ্যাঁ, তাহলে 84 7 মানে 77, মাথায় ঢুকলো? এই যে বুঝতে পারলে, x এর ভ্যালুটা বসানো হচ্ছে, বিওডিটা আমি বার করব কারণ এখানে তো x ছিল। দেখো -7 না প্লাস তারপরে দেখো তাহলে BOD কত? BOD কত প্রণবেশ বলো? আরে ভাই 28 প্লাস 20 x প্লাস 20 লেখা আছে, x এর ভ্যালু কত বের হলো? 28 প্লাস 28 প্লাস 20 তাহলে কত? 48 ডিগ্রি। এবার বুঝলে? এই যে x এর ভ্যালু বার করেছে, x এর ভ্যালু বার করাটা দেখো ভালো করে। তুমি তোমার মতো করে বোঝো, যে জায়গাটা বুঝতে পারবে না আমাকে সেটা বলো। আমাকে কিন্তু প্রশ্ন করতে হবে তোমাকে। তুমি যদি আমাকে প্রশ্ন না করো তুমি কিন্তু বুঝতে পারবে না। সেটা প্রশ্নটাই করবে যেটা বুঝতে পারছো না। স্পেসিফিক কোশ্চেন করবে জিওমেট্রিতে, একদম স্পেসিফিক। আর একটু প্রয়াস একটু সরে যাও, এটা লেগে যেতে হবে, লেগে গেলেই পড়ে যাবে। স্যার তাহলে হ্যাঁ দাঁড়া, জলটা খেয়ে আসছি, শুনছি। কোশ্চেনটা রেডি রাখো, শুনছি। পেনটা একদম বাজে ভাই। তোর কাছে ব্ল্যাক পেন আছে? আর কি নি তো মামিকে শোনা মানে হ্যাঁ হ্যাঁ দেখ আচ্ছা কিছু কর বলো কোশ্চেনটা কি? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যদি এইখানে 50 COD এটা বার করতে দেয়, সিওডি বার করতে দেবে না তো? সিওডি তো 55, কেন বার করতে দেবে? যেটা কনস্ট্যান্ট সেটা কেন বার করতে দেবে? ভেরিয়েবলই তো বার করতে দেবে তোমাকে, ওখানে তো x নেই। x এর ফার্স্টে ভ্যালুটা বার করতে হবে, তারপর যে জায়গায় x আছে সেটা পুট করে তারপর করতে হবে, তাই তো? একদম। লিখে নি না 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 না, তো বলুন তারপরে দেখো ইওবি পরে লিখবে। পরে আমি তোমাকে বললাম বাড়িতে গিয়ে ভিডিওটা দেখবে। এখানে তো আমার এখানে তো এটা করিয়ে দিই, এ ও বি আজকে 16 পর্যন্ত করিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ পুরো চ্যাপ্টারটা এই এক্সারসাইজটা কমপ্লিট করে দেবো ঠিক আছে দেখো। তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো। তারপরে এখানে কি আছে? এই যে ঠিক এখানে একটা অ্যাঙ্গেল আছে আর তার সঙ্গে এরকম একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, 3x 7 আছে ওটা, তাহলে এটা হচ্ছে 3x 7, তাই তো? হ্যাঁ। মাঝে কত আছে? 2x 19, এই যে 2x 19, এটাকে অন্য একটা দাগ দিলে, আর আরেকটা দাগে কি আছে? x, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা এবার নাম কি আছে? c আর d, c আর এদিকে d, ঠিক আছে? কট তাহলে AOB হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল AOB এটা হচ্ছে 180 ডিগ্রি, স্ট্রেট লাইন মানে স্ট্রেট অ্যাঙ্গেল, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ, তারপর? আচ্ছা
এরপর এখানে কি দিয়েছে ভ্যালুগুলো বার করতে দিয়েছে Angle AOC হ্যাঁ plus তাহলে হচ্ছে angle হ্যাঁ COD অ্যাঙ্গেল AOC plus angle ঠিক আছে প্লাস অ্যাঙ্গেল COD Plus angle প্লাস অ্যাঙ্গেল DOB equals to ইকুয়াল টু হচ্ছে 180 তাই তো হচ্ছে কারণ এটা স্ট্রেট লাইনেরই কম্পোনেন্ট তো হুম। আচ্ছা তাহলে এবার ভ্যালু পুট করো কত হচ্ছে 3x plus 7 plus 2x minus 19 plus x equal to 180 ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এবার এখানে কি হচ্ছে 3x plus 2x plus x মানে 6x 6x হলো আর এখানে হচ্ছে 7 minus 19 মানে minus 12 ঠিক আছে ইকুয়াল টু 180 ডিগ্রি মানে হচ্ছে 6 is equals to 180 degree minus plus 12 হ্যাঁ 6x ইকুয়াল টু কত 180 প্লাস 12 180 প্লাস 12 এর কত হচ্ছে 192 ঠিক আছে তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 192 ডিভাইডেড বাই 6 মানে 32 ডিগ্রি স্যার ওটা ডিভাইড হবে না ডিভাইডই তো করলাম কই এই তো 192 বাই 6 হ্যাঁ ঠিক আছে 32 ডিগ্রি এটা হচ্ছে x এর ভ্যালু ফাইন্ড x হয়ে গেল তাহলে AOC বার করতে বলেছে তাহলে AOC কত হচ্ছে AOC এর ভ্যালু কত হচ্ছে 3x 7 এই যে 3x 7 তার মানে 3 into 32 plus 7 3 into 32 কত হয় 96 96 plus 7 হচ্ছে 103 ঠিক আছে AOC হয়ে গেল আচ্ছা তারপর হচ্ছে COD এর ভ্যালু কত আছে 2x minus 19 মানে 2 into 32 minus 19 তাই তো তাহলে কত 64 64 minus 19 মানে 45 তাই তো তাই লিখেছো তো নাম্বার উল্টো পাল্টা করেছো তারপর হচ্ছে BOD কত অ্যানসার কত BOD কত হচ্ছে x তাহলে BOD ইকুয়াল টু কত 32 ডিগ্রি ঠিক আছে 103 45 148 আর 32 180 এই যে তিনটে অ্যাড করলে তো 180 হয় মিলিয়ে নিলাম 103 আর 45 148 মানে 148 প্লাস 32 ইজ ইকুয়াল টু 180 যদি না আসে তখন ভুল হয়ে যাবে যদি না আসে তখন তাহলে ভুল হয়েছে বুঝতে হবে দেখো এরপরে কি আছে x y স্যার এবার এরকম কোশ্চেনও তো দিতে পারে তিনটা না দিয়ে যে কোনো একটাও চাইতে পারে সে দিতেই পারে আচ্ছা ভিতরে কি আছে এটা x ডিগ্রি এটা y ডিগ্রি কনস্ট্যান্ট করতে হয়েছে আর এটা z ডিগ্রি ঠিক আছে তাহলে কি দিয়েছে যে x y z equal to 5:4:6 তাহলে x is to y is to z equal to কত 5:4:6 হ্যাঁ 5:4:6 ঠিক আছে let k equal to constant ধরলাম তাই তো তাহলে x equal to কত হচ্ছে 5k y equal to হচ্ছে 4k equal to y আর z equal to হচ্ছে 6k ঠিক আছে তাহলে আমার এখানে রেজাল্ট কি x plus y plus z equal to কত 180 তো 180 তো আচ্ছা তাহলে তার মানে এখানে লেখাটা কি হলো এই যে দেখো তাহলে 5k তাই তো বুঝতে পারছো হ্যাঁ স্যার রেশিওটা 5k plus 4k plus 6k equal to 180 তাহলে কত হচ্ছে 5 plus 4 এ 9 plus 6 15k equal to 180 তাই তো তাহলে k equal to কত 180 divided by 15 মানে কত 12 ডিগ্রি হচ্ছে k এর ভ্যালু k হচ্ছে 12 ঠিক আছে আচ্ছা এবার তাহলে এখানে x লিখে দিচ্ছে এটা কোশ্চেন করব তাহলে x কত হচ্ছে 5 হ্যাঁ x হচ্ছে 5k মানে কত 5 into 12 মানে 60 ডিগ্রি বলো এখানে যে আপনি নাম্বারগুলো ধরলেন x y z যেটা আছে তার নিচে যে নাম্বারগুলো ধরলেন সেটা কি সেটা কোথা থেকে পেলাম হ্যাঁ বইয়ের মধ্যে দেওয়া আছে দেখো ভালো করে নাম্বারটাকে আমি এনেছি খ্যাপা নাকি বইটা পড়ো রেশিওতে দেওয়া আছে কোশ্চেন নাম্বার 4 ঠিক আছে এবার বুঝেছো কোথা থেকে এসেছে ভালো করে কোশ্চেনটার জন্য পড়ো তাহলে y কত হবে y 4k তো k এর ভ্যালু কত বেরোলো 12 মানে 4 into 12 মানে 48 আর z কত 6k মানে 72 6k k এর ভ্যালু তো 12 এই যে এখানে বার করেছি 12 তাই তো 72 ঠিক আছে x y z তিনটি হয়ে লিখে গেল নিই এবার
খাতায় ইয়েতে দেখে নিতে পারবে না ভিতর ওটা থেকে? হবে না স্যার লেখা টাইম হবে না ভাই কখন লেখা শেষ হবে রে তোর? 2 মিনিট লাগবে টাইমার লাগা ঠিক আছে, লিখে না বেশি তাড়াহুড়ো করো না, 5টা 4টা অঙ্ক তো হয়ে গেছে, একদম তাড়াহুড়ো করবো না 10টা অঙ্ক পড়াবো বললাম তো। হ্যাঁ হ্যাঁ (36 - 20) কত ছিল? 16 স্যার আরে কি সব ভুলভাল করছি অঙ্ক স্যার, এই নাম্বার পাবো না। 7 2 14 কত না 5, এই তো অ্যান্সার বেরিয়ে গেছে 5-5এরটা স্যার করে নিচ্ছি। দেখবে কিরকম করে আনসার বার করে। আমি পেয়ে গেছি 7x 7x - 16 196 28 উত্তর। 28 তারপরে পরের গুলো হচ্ছে, ওরে বাবা স্যার ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে 50 50 100, কটা 50 100 260 মানে 130 করে বাকিগুলো, স্যার ঠিক আছে। তারপরের উত্তর হচ্ছে এখানে তোমার দুটো করে দিলাম বাকিগুলো ফোনে থেকে করে নেবো স্যার এটা কথা বলবো, টাইম নেই বলছি এইখানে কোনো উপরে যে অ্যাঙ্গেলটা যাচ্ছে সেটার কোনো তোমার নাম্বার দেওয়া নেই। কোন অ্যাঙ্গেল যাবে, কোনটা কোনটা 5এরটাই দেখুন উপরে অ্যারোটায় কোনো ভেরিয়েবল দেওয়া নেই, কই 4x - 36 দেওয়া আছে তো, কিন্তু ওটা তো তোমার বিও হয়ে যাচ্ছে তাহলে, ঠিকই তো আছে। মানে অ্যাঙ্গেল বিও। ও হ্যাঁ, ও এরোতে নাম্বার দেওয়া নেই তাই বলছো তো, হ্যাঁ এরো নাম্বার দেওয়া উচিত ছিল, সি সি করে দাও। কি করবো আচ্ছা এটা মুছে দিচ্ছি তাহলে, করবো হ্যাঁ এটা মুছে দিচ্ছি, হ্যাঁ স্যার পরের দিন কিন্তু অঙ্কগুলো করবে সব, ঠিক আছে ঠিক আছে নাহলে এখনই ঢুকে নাও। হ্যাঁ করে নেবো স্যার টুকে নে ভাই টাইম লাগবে কটা ঢুকেছো তুমি? দুটো দুইটা ঢুকেছো তো, হ্যাঁ। 2 মানে এই পর্যন্ত ঢুকেছো তো, হ্যাঁ। হ্যাঁ বেশ ঠিক আছে, এটা বন্ধু ঠিক আছে, আমার কিছু সময় লাগবে না, তাড়াতাড়ি লেখো, দেখে লেখো। হ্যাঁ। কিন্তু সিটা কেমন কিভাবে লিখবো স্যার? শুধু সি লিখে দাও, যেরকম এখানে সি লিখে দিই এরকম, এই এরকম যেরকম লেখা আছে। কিন্তু এখানে তো সি লিখতে বলেনি। না বলেনি কেন, ওটা ওটা তো ওটা ভার্টেক্স হয়, ভার্টেক্সের অ্যাঙ্গেল হয় না, না এটা সি লিখে দাও এরকম করে, এরকম করে ছিল। লিখে দিই। স্যার আপনি ব্ল্যাক ইয়েতে লিখুন না মার্কার হুম মার্কারটাতে লিখছিলেন বেশ ভালো ছিল না, আলোটা পড়ছে দিয়ে দেখা যাচ্ছে না মার্কার লিখবো তাহলে, আমি তাই জন্যই এখানে বসি। তোরা ঠিক আছে, বড় ঘুরিয়ে দিচ্ছি, বলতে অসুবিধা নেই।
স্যার ডিফারেন্ট মার্কারে লিখবেন। ঠিক আছে, এটা ঘুরিয়ে দিচ্ছি দাঁড়া। এখন না, এটা লেখা হয়ে যাক, এটা পরে নিচ্ছি তাহলে। আমি প্লাসটাকে মাইনাস করছিলাম, তাই জন্যই হচ্ছিল না। স্যার ওই ইয়েটা সরিয়ে দেবেন এখন মোছাটা। এটা লিখে না, এটা ঘুরিয়ে দিচ্ছে এখন। আরেকটা বুঝলাম না। দুটোই তো 50-50 করে হবে স্যার। তিনটে অনেক খেলা আছে ভেতরে। ইয়োরকার দেবে, বাউন্সার দেবে। শোন বুঝছে? আচ্ছা স্যার, এইটা 50, তারপরে অ্যাঙ্গেলটা 50 হবে, উপরেরটা 1, তারপর এটা লিখে না, লিখে না, দাঁড়া, ঠিক আছে, লিখে না। উপরের এগুলো কি হবে ভাই? আমি করে সাইড দিচ্ছি। গুলো তো হয়ে আমি যাবে। করে দিচ্ছি। হ্যাঁ সেই। এটা লিখেছে, এটা লিখেছে, এটা লেখা আছে। হয়ে যাচ্ছে। আমি করে দিচ্ছি। দেখ কোনটা বল, কোনটা কোনটা বল, কোনটা 6টা হয়। পাশে দুটো পারবো, সাইডে দুটো। তারপরে 7টা দেখ, আরো প্লিজ 8টা দেখতে হবে স্যার। স্যারকে পারবো, এটা কিছুই নয়। এই তো আমাদের পুরনো ঐতিহ্য নেই। ঐতিহ্যের ভিতরে এটা এই সার্ভিসটা খারাপ। এটা বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বোর্ড। এটা কি হয়ে গেল? ভালোই তো ছিল স্যার। না, এবং এই সার্ভিসটা থেকে সার্ভিসটা ভালো। এইটাকে না উঠিয়ে যেটা করতে হবে, রং করে দিতে। না এই সার্ভিসটাকে চেঞ্জ করবো। এটা ব্যবস্থা করছি। অবস্থা হবে। তাহলে দেখাই এটা জায়গা ছাড়ো। লাইটটা বন্ধ করে দেবে। বেশি বুদ্ধি না কাটিয়ে চুপচাপ বসা না। লাইট বন্ধ কেন করবো? হ্যাঁ এটা কি ইয়ে হচ্ছে নাকি, সিনেমা হচ্ছে?
অনলাইন তো সিস্টেমটা 6 এটা পারলাম না স্যার আমি পেরে গেছি পরেরটা পারবো আমি পেরে গেছি AOC না AOC টা 50 ডিগ্রি আর BOD টা 50 ডিগ্রি দুটোই তো ইকুয়াল এটা হচ্ছে শুধু একদম হোয়াইট বোর্ড দুটো সারফেস আলাদা বুঝতে পারছো মোটেই নয়। হ্যাঁ হ্যাঁ মোটেই নয় না মোটেই হ্যাঁ উপরে দুটো অ্যাঙ্গেল গুলো সেম কিন্তু অ্যান্সার জানি না 180 ডিগ্রি তো 180 মাসে 50 কোথায় 180 মানে 130 130 অ্যান্সার আছে ভাই দেখ আইনস্টাইন হয়ে গেল নাকি বুঝলি এবার বুঝলি না উপরেরটা নিচেরটা দুটোই 130 আছে দেখ তারপরটা 50 আছে জোর করে দেবো জানিস কিছু না করিস না করিস না করিস না করিস না করিস না আস্তে আস্তে আমরা করে দিয়েছি শুরু আছে তো জানি না জানি না 9টা 7 9টা 10 ওটা 9টা 5 এরটা তাই তো হ্যাঁ আচ্ছা এটা হয়ে গেছে স্যার আমি করে দেবো করে না বোর্ডে করতে হবে না। হ্যাঁ এরকম করছেন এখন না পরে 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 ও স্যার আরে এটা ভিডিও হচ্ছে তো এখন তোমার হ্যাঁ, তোমার হাতের আমার লেখা তো- তুমি যেরকম করে লিখবে ওরকম করে বড় কিছু বোঝা যাবে না দাঁড়াও সবকিছু তো সবকিছু তো সব জিনিসের প্রফেশনাল হয় প্রফেশনালিজম এই যদি এখন তুমি ধরো কোনো একটা ক্লাবের মেম্বার দিয়ে দেব বলে যে আমি গান গাইবো করতে দেবে না তুমি একটা না তুমি ধরো তুমি ঠিক করলে যে তুমি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে তোমার কাছে বাজেট আছে যে 2 ঘন্টা মানে মানে টোটাল 5 ঘন্টা অনুষ্ঠান হবে ধরো বিকাল সন্ধ্যে 6টা থেকে বা ধরো সন্ধ্যে 7টা থেকে রাত 12টা পর্যন্ত 5 ঘন্টা তা 5 ঘন্টা কিছু না হলো মানে ঘন্টা যদি মানে 10টা 8টা করে গান হয় মোটামুটি কি 7টা করে গান হয় ঘন্টায় ঠিক আছে তাহলে তো 30-35টা গান হবে 5 ঘন্টা 30টা গান ধরে রাখো তো দর্শক 30টা গান শুনবে তুমি ঠিক করলে তুমি বলো তুমি তোমার কাছে 3টে অপশন আছে একটা হচ্ছে দেব আর একটা ধরো তোমার কাছে বাজেট আছে দেব এলো তারপরে আসবে হচ্ছে তোমার ধরো ওই ওই বাংলা সিনেমা আরো যেরকম 3টে হিরো ধরো আলাদা আলাদা মানে ধরো একটা হিরোইন আর দেব মানে 2টো হিরো একটা হিরোইন আর দেব এটা হয়ে গেল আর নাহলে হচ্ছে 3টে সিঙ্গার ধরো 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 রূপম ইসলাম ধরো মানে আর যে যারা যারা গান গায় বা অনুপম সাপোজ ঠিক আছে বা আরেকজনকে তুমি নিয়ে এলে ওই মধুমন্দি বাগচি সাপোজ বললো তুমি কাদের নিয়ে আসবে ওই অপশন বি কেন কারণ কারণ ওরে গানের স্কিল হ্যাঁ তো যেটা স্কিল সেটা ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো হ্যাঁ এবার পড়ি দিন 5 এরটা দেখো কি লেখা আছে এই যে এবার তুই যদি তুই যে গান কৃষ্ণ করতে তো যাস, দেখ। তাহলে তো টমেটো ডিম শুরু করতে হয়। টিএমসি করি নি হ্যাঁ ঠিকই বলতে স্টেজে বাজে গান হলে কেউ ডিম ছোড়ে না চুরি করলে ডিম ছোড়ে টমেটো শুরু আচ্ছা না 4x 36 এই যে তো ডিম করার অকাত থাকলে -36 এটা হলো ছোড়ার জন্য 20 টাকা করে নেবে ঠিক আছে আর এটা তার সঙ্গে কি আছে আস্তে আস্তে 3x 20 এই যে তাহলে 3x 20 তাই তো এখনই বুঝতে পারছি তুই তাহলে 3x 20 আচ্ছা দি তাহলে তোমার কি হবে দুটো অ্যাঙ্গেল হচ্ছে তোমার অ্যাডজাস্ট লিনিয়ার পেয়ার তাই তো হ্যাঁ তাহলে হচ্ছে দেখো AOB অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল এটা নাম C দিয়ে দিচ্ছি COB ইকুয়াল টু 180 আমি ব্র্যাকেটে লিখবো হচ্ছে লিনিয়ার পেয়ার এই যে লিনিয়ার পেয়ার ঠিক আছে আচ্ছা এবার a 3x 20 হলো এটার ভ্যালু প্রণবেশ বুঝতে পারছো স্যার প্লাস হচ্ছে 4x 36 ইকুয়াল টু 180 তাহলে 3x 4x 7x 16 ইকুয়াল টু 180 তাহলে কত হচ্ছে 7x ইকুয়াল টু 180 প্লাস 16 ইকুয়াল টু কত 196 ঠিক আছে তাহলে x কত হচ্ছে 196 তাকে 7 দিয়ে ডিভাইড করলে 28 ডিগ্রি ঠিক আছে x এর ভ্যালু আচ্ছা এবার তোমাকে কি বার করতে দিয়েছে কিছু বাকি নেই যে হোয়াট ভ্যালু অফ x আচ্ছা হোয়াট ভ্যালু অফ x ওই যে x এর কি ভ্যালুর জন্য এটা স্ট্রেট লাইন হবে ঠিক আছে তাহলে ভ্যালু অফ x 20 ভ্যালু অফ x ইকুয়াল টু 28 ডিগ্রি
ঠিক আছে হুম। ফর হুইচ এটা লিখতে হবে ফর হুইচ অ্যাঙ্গেল এ ও বি এটা 180 ডিগ্রি হচ্ছে ঠিক আছে আচ্ছা 5 এর হয়ে গেল 6 এরটা দেখো 6 এরটা কি আছে এই যে এরকম আছে তাহলে এখানে এ এটা ও এটা বি না বি এদিকে আছে এখানে। এটা বি এটা এদিকে তোমার হচ্ছে সি ও ডি ঠিক আছে আচ্ছা দেখো এ বি কমা সিডি এরা হচ্ছে স্ট্রেট লাইন হ্যাঁ স্ট্রেট লাইন এবার দুটো স্ট্রেট লাইন যখন নিজেদের ইন্টারসেক্ট করে মানে এক পয়েন্ট ও ঠিক আছে যে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট হয় এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল হবে এই যে এ ও সি ইকুয়াল টু বি ও ডি হুম। এদেরকে আমরা কি বলবো ইকুয়াল এবং নামগুলো কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস অপোজিট অ্যাঙ্গেলস ঠিক আছে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল বুঝতে পারলে আচ্ছা আবার তোমার এদিকে এই দুটো অ্যাঙ্গেল এই যে BOC ইকুয়াল টু AOD ঠিক আছে এই যে BOC ইকুয়াল টু AOD এদেরকে আমরা বলবো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তাহলে স্যার এইদিকে এ ও সি আর বিওডি তে একটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 50 ডিগ্রি এবার ওটা তো পরে হবে এবার হ্যাঁ এবার AOC কি দিয়েছে এবার 6 এরটা AOC তে 50 ডিগ্রি দিয়েছে তাই এটা 50 ডিগ্রি তাহলে এটা 50 ডিগ্রি দিয়েছে তাহলে AOC 50 ডিগ্রি হলে BOD 50 ডিগ্রি হুম। তাহলে BOD হচ্ছে 50 ডিগ্রি তাহলে বাকি দুটো আমি কেমন করে বার করবো তাই তো তাহলে এটা আমি 50 পেলাম হিসাব মতো তাই তো আচ্ছা এবার আমাদের কি লিখতে হবে এটা লিখতে হবে যে এটা দেখো নাও এই যে অ্যাঙ্গেল গুলো লিখতে শুরু করো AOC এই যে দেখো AOC লিখলাম তারপরে BOC তাই তো হুম প্লাস AOD হুম বিওডি প্লাস BOD অ্যাঙ্গেল গুলো সাম কত সাম হচ্ছে 360 ডিগ্রি ঠিক আছে 360 ডিগ্রি কি বলে কমপ্লিট অ্যাঙ্গেল হুম। কমপ্লিট অ্যাঙ্গেল সাম ঠিক আছে হুম। আচ্ছা তাদের মধ্যে AOC কত 50 হ্যাঁ আউট অফ 50 আচ্ছা তারপরে BOC জানি না তো আমরা না BOC কে x ধরো আর BOC কে x ধরলে AOD তে x হবে এটা ইকুয়াল তো হ্যাঁ হ্যাঁ তাহলে 50 প্লাস x এবার করো প্লাস আবার 50 মানে ঠিক আছে এই যে BOD হচ্ছে 50 আর AOD হচ্ছে x ইকুয়াল টু 360 তাহলে এখানে দুটো x হলো তাই তো তাহলে 2x ইকুয়াল টু কত হলো এই 360 থেকে 50 প্লাস 50 100 সেটা রাইট সাইডে গিয়ে মাইনাস হয়ে যাবে কেন ধরলাম না কমপ্লিট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে তো Complete angle এই যে Half নিয়ে নয়। কমপ্লিট অ্যাঙ্গেল এটা মানে হচ্ছে 360 ডিগ্রি এবার দেখো গোল করে ঘুরে যাচ্ছে তো শেষ হয়ে যাচ্ছে তো অ্যাঙ্গেলটা না এবার যদি হাফ থাকতো যেমন লম্বা দাগ আছে তখন 100 ও আসবে আচ্ছা বুঝেছি গোড়াটা ঠিক আছে স্যার ম্যাথমেটিক্স বাসুন নো এটা করে নাও তারপরে হচ্ছে এটা কত হলো 260 হলো ঠিক আছে এই ও তাহলে x কত হলো 260 ডিভাইডেড বাই 2 মানে হলো 130 ডিগ্রি ঠিক আছে তাহলে x কাদের ভ্যালু BOC তাহলে এখানে BOC ইকুয়াল টু AOD ইকুয়াল টু 130 ডিগ্রি ঠিক আছে আন্ডারস্ট্যান্ড স্যার যাই যাও আন্ডারস্ট্যান্ড 7 এরটা দেখো এবার সর 7 এরটা হচ্ছে দুটো এদেরকে ইন্টারসেক্ট করেছে আবার ডায়াগ্রাম পুরো ইন্টারসেক্ট করে দিয়েছে সেট করে দিয়েছে সেটা জানি
এবার ফাইন্ড এওডি বিওডি আর বিওসি বলেছে করে দিলাম তো সব। আমি লিখে নিচ্ছি ওগুলো। কোপ্ল্যানার লাইন্স মানে একই প্লেনে আছে সবাই। ও এটা এ, এটা এফ, এটা ই, এটা বি, এটা হচ্ছে জেড, এটা ওয়াই, আর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি। তার নিচেরটা আছে 50 ডিগ্রি, তার নিচেরটা আছে x ডিগ্রি, তার পাশে t ডিগ্রি। স্যার হুম সূর্যকে জানেন তো হুম। বাড়িতে চোর ঢুকেছিল। কোন সূর্য? সূর্য আমার ভাই ও দিয়ে চোর ঢুকেছিল, সে জানলা থেকে চোরটা ওর পেন্সিল বক্স চুরি করে নিয়ে চলে গেছে। শুধু পেন্সিল বক্স? ডিজিটাল পেন্সিল বক্স। ও সকালবেলা খুঁজে আসছে, খুঁজে দেখছে যে আমার ইনারের ব্যাগটা এখানে কেন বিছানা। তারপরে ওর মা জিজ্ঞেস করেছে যে তো ব্যাগটা এখানে কেন? আমাদের কোনো বন্ধু ঢুকেছিল। আরে ওদের জায়গাটা ভীষণ বাজে স্যার, পুরো ফাঁকা, দুটো পরপর মাঠ আর পিছনে বাগান। আম চুরি করতে বেরিয়েছিলাম আমরা, 18 খানা আম নিয়েছি। আরে সাবজেক্টটা তো বুঝিনি। আরে আসতে রে। আমার তো ভাই অঙ্কগুলো করতে হেভি লাগবে। মজা না অঙ্ক। দাও তাহলে আমি কি আছে দাও। দাঁড়াও এটা দাও। তুই 5টা লিখেছিস? ও বাবা, কি করছিল? এটা দেখো, এটা দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। এই যে দুটো গ্রিন লাইন দেখতে, দুটো ব্লু লাইন দেখতে পাচ্ছ? হ্যাঁ। তাহলে নিজেদেরকে ইন্টারসেক্ট করেছে তো? হ্যাঁ। তাহলে অপোজিট অ্যাঙ্গেলগুলোকে আমরা কি বলবো? ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, বা এখন এখন ব্যাপারটা হচ্ছে এরকম করে বার করতে পারো। ঠিক আছে, ভালো করে বোঝো। এই যে এই প্লেনটা দেখেছো, এই প্লেনটা, হ্যাঁ, 180 এই প্লেনটা 180 ডিগ্রি তো? হ্যাঁ। তাহলে উপরে যেগুলো আছে সেগুলো 180 ডিগ্রি সাম করে, তাই তো? হ্যাঁ। তাহলে উপরটা কি, উপরে কারা কারা আছে বলো? এই যে z প্লাস y প্লাস 90 ইকুয়াল টু হচ্ছে 180। ঠিক আছে, তার মানে z প্লাস y কত হচ্ছে? 180 মাইনাস 90 মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, z প্লাস y এর ভ্যালু বুঝলে? আবার আচ্ছা। আবার এদিকে t প্লাস x প্লাস 50, তাই তো? আবার এরকম করতে পারো। এবার এই প্লেনটা হয়ে গেল তো? হ্যাঁ। এবার এই প্লেনটার কথা তুলনা করে এই প্লেনটা, এই যে এই দিকটা, এটাও তো 180 ডিগ্রি। এই যে BOA, এই যে BOA, হ্যাঁ। তাহলে অ্যাঙ্গেল BOA এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এর মধ্যে কি কি অ্যাঙ্গেল আছে? এর মধ্যে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে তো? হ্যাঁ। আচ্ছা 90, আচ্ছা একটা অ্যাঙ্গেল, তারপরেরটা 50 আছে তো? হ্যাঁ। 50, আরেকটা অ্যাঙ্গেল কি আছে? আরেকটা অ্যাঙ্গেল আছে x, মানে ইকুয়াল টু x ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কত হলো? 140 প্লাস x ইকুয়াল টু 180, or x ইকুয়াল টু কত? 180 মাইনাস 140 ইকুয়াল টু 40 ডিগ্রি। এই যে x এর ভ্যালু বেরিয়ে গেল 40 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আবার এই প্লেনটা খেয়াল করো। এই প্লেনটার নাম কি? এই প্লেনটার নাম কি? COD তো? এই যে এই প্লেনটার নাম হচ্ছে COD। তাহলে বলো অ্যাঙ্গেল COD কত? কত অ্যাঙ্গেল COD? 180 ডিগ্রি। এর মধ্যে কি কি অ্যাঙ্গেল আছে COD এর মধ্যে? এই যে T আছে তো? হ্যাঁ। এই যে T আছে, COD, X আছে। COD, ঠিক আছে? T আছে আর X আছে। হ্যাঁ T আছে আর X হ্যাঁ, আছে। T X আর 50, দেখো তিনটে আছে তো প্লেন নিচের দিকে। হ্যাঁ। তাহলে T বুঝতে পারলে প্লাস হ্যাঁ। T প্লাস X প্লাস 50 ইকুয়াল টু 180, তাই তো? আচ্ছা T প্লাস X এর ভ্যালু কত বেরোলো? এই যে 40 বল X এর ভ্যালু কি বুঝতে পারলে? হ্যাঁ, কি হলো? কি হলো কেসটা? কি
t plus 40 plus 50 x এর মধ্যে 40 বেরোলো, হুম x এর জায়গায় তো 40 বসিয়ে দিলাম। কি বুঝলে? একদম t plus 90 equal to 180, তাহলে t equal to কত? 180 minus 90 মানে 90 ডিগ্রি। ঠিক আছে? স্যার একবার আমাকে বুঝতে দিন। হ্যাঁ বলো কি? বিওএ থেকে বুঝিনি। দাঁড়ান কোনটা বোঝনি? দাঁড়ান দেখতে দিন। দেখো, তা আমি যখন বোঝাচ্ছি তখন কি করছো? আমার কথা তখন এটা ড্রয়িং করলাম। ড্রয়িং করলো কেন? আমার কথাটা শোনো, তাহলে তো বুঝতে পারবে। ও নিচের গুলো শুনেছি সিওডি থেকে। বিওএ ইকুয়ালস টু 180। হ্যাঁ, তো বিওএ কোথায় আছে? এই যে বিওএ এর সোজা লাইনটা। ঠিক আছে। t plus 90 equal to 180 হ্যাঁ, x এর ভ্যালুটা তাই তো হচ্ছে। x এর মধ্যে 40 বেরোলো। শোনো, একটা কথা বলি, এদিকে দেখাও। অ্যাঙ্গেল কটা অ্যাঙ্গেল আছে বলতো? 6টা অ্যাঙ্গেল নাম্বারিং করে দিচ্ছে এখানে। হ্যাঁ, কালো পেনে নাম্বারিং করে একটা জিনিস বোঝাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো, কালো পেন, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এবার ভালো করে শোনো, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল কাকে বলে? যে দুটো স্ট্রেট লাইন নিজেদেরকে এরকম করলে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল তো। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো, এই যে এই দেখো এই দেখো, এই লাইনটা ভালো করে দেখো। এই যে সিওডি একটা স্ট্রেট লাইন তো, সিওডি আর বিওএ একটা স্ট্রেট লাইন তো। তাহলে সিওডি আর বিওএ কি করেছে? ও তে ইন্টারসেক্ট করেছে তো। হ্যাঁ, তাহলে 3 এর অপোজিট তো 6 হবে। এই দেখো, অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6। তাহলে তার মানে কি? অ্যাঙ্গেল 3 এর নাম তো 90 ডিগ্রি, অ্যাঙ্গেল 6 এর নাম তো t। তাহলে তো t ইকুয়াল টু 90, ঠিকই তো বেরিয়েছে, তাই তো? হ্যাঁ, আবার ভালো করে দেখো, এদিকে দেখো। এবার তাহলে 1 এর অপোজিটে কি থাকবে আর 2 এর অপোজিটে কি? 3 এর অপোজিটে তো 6 আছে, বলো। 2 এর অপোজিটে কি থাকবে? তাহলে 1 এর অপোজিটে 50 থাকবে। 1 এর অপোজিটে 4 থাকবে, যে 4, এই যে। ঠিক আছে? ওটাই তো মানে হ্যাঁ, কেন 1 এর অপোজিটে 4 থাকবে? এই প্রয়াস, এদিকে দেখো না, এই তোমার এই পাকামোটা খুব বেশি। খুব বলো, কি করে বলো, বলো, এই লিখছিলে যখন, বলো। 1 এর অপোজিটে কি থাকবে? 1 এর অপোজিটে একটু আগে বললো 4, কেন? ওটা তো ইকুয়াল। কেন ইকুয়াল বলে? কেন, কারণটা কি? ইকুয়াল তাই ইকুয়াল ওরকম মোটেই না। ভার্টিক্যালি অপোজিট না, কি করে অ্যাঙ্গেল ভাই, সেটাই বলো, কি করে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল? দেখেছো তো? আগে লিখে নিচ্ছ, আগে লিখে নেবো না। হ্যাঁ, এদিকে দেখো ভালো করে, যে 1টা কার মধ্যে আছে? 1টা এই দুটো লাইনের মধ্যে আছে, এই দুটো লাইন। তাহলে এটা লাইন কি? এটা লাইন এদিকে দেখো, এই যে সিওডি আর ইওএফ নিজেদের ইন্টারসেক্ট করেছে তো। এই যে ইওএফ আর সিওডি, ঠিক আছে? তাহলে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একই থাকবে, মানে 1 ইকুয়াল টু 4। ঠিক আছে? হ্যাঁ, তাহলে 1 ইকুয়াল টু 4। ঠিক আছে? 1 ইকুয়াল টু 4 মানে z। তাহলে z ইকুয়াল টু 40 হলো, 50 হলো। 1 ইকুয়াল টু 4, তার মানে কি? 1 এর ভ্যালু হচ্ছে z ইকুয়াল টু কত? 50। ঠিক আছে? 4 এ আছে হচ্ছে 50 ডিগ্রি, বুঝলে? নাম্বার 4 এ তাহলে z বেরিয়ে গেল 50। তাহলে z যদি 50 বের হয়, তাহলে আমরা এখানে কি লিখেছিলাম? যে z প্লাস y মানে 90, তাই তো? তার মানে 50 প্লাস y ইকুয়াল টু 90। তাহলে y ইকুয়াল টু কত? 90 থেকে 50 মাইনাস করব, 90 মাইনাস 50 মানে হচ্ছে 40 ডিগ্রি y এর ভ্যালু। ঠিক আছে? এবার তুমি মিলিয়ে নিতে পারো। কিভাবে মেলাবে? যে y, তাহলে হ্যাঁ, x এর অপোজিট আছে। হ্যাঁ, x এর অপোজিট আছে, x এর অপোজিট আছে, ঠিক আছে? x এর ভ্যালু 40। হ্যাঁ, তাহলে x এর অপোজিটে আছে, তাহলে অ্যাঙ্গেল 2, ঠিক আছে? এর অপোজিটে আছে অ্যাঙ্গেল 5, ঠিক আছে? আচ্ছা, এখানে অ্যাঙ্গেল 2 এর নাম হচ্ছে y আর অ্যাঙ্গেল 5 এর নাম x ইকুয়াল টু 40 ডিগ্রি, ইকুয়াল টু 40 ডিগ্রি। ঠিক আছে? y ইকুয়াল টু x ইকুয়াল টু 40 ডিগ্রি, কারণ একটু আগে আমরা x ইকুয়াল টু 40 পেয়েছি, বুঝলে এবারে? হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে দিয়েছে। আচ্ছা, ভ্যালু অফ x y z and t সব ভ্যালু বেরিয়ে গেল। আচ্ছা, তারপরটা দেখো না, এই ডেটটা দেখো। এটা কমপ্লিট হবে না। আচ্ছা, ঠিক আছে, এই ডেটটা এখানে কমপ্লিট হবে না, লিখে নাও। আচ্ছা, ঠিক আছে, এই ডেটটা ছেড়ে দাও, 9 ডেটটা দেখো। এইটা পরে করাচ্ছি, না এটা এখানে হয়ে যাবে। দেখো, 2 অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অন এ স্ট্রেট লাইন। 2 অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অন এ স্ট্রেট লাইন কত? মানে এইটা, ঠিক আছে? এ ও বি আর এদিকে সি, এদেরকে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলে।
ঠিক আছে? আচ্ছা, আর ইন দ্য রেশিও কত 5:4 বলেছে? 5:4। তাহলে এটাকে ধরে নিচ্ছি 5k, আর এটাকে ধরছি 4k, তাই তো? তাহলে এটা হচ্ছে AOC is to 5:4 বলেছে না 4:5 বলেছে? 5:4 বলেছে। এই যে BOC 5:4, let k equal to constant, let k equal to constant, তাহলে AOC হচ্ছে 5k আর BOC হচ্ছে 4k, তাহলে 5k plus 4k equal to 180। স্যার আপনি এটা কনস্ট্যান্ট k ধরছেন, ওটা তো আমি x ও ধরতে পারি। হ্যাঁ ধরতেই পারো, শুধু ABC না ধরলে যদি মিলে না যায়। 9k equal to 180, k equal to হচ্ছে 180 divided by 9 মানে 20 ডিগ্রি। আচ্ছা, k এর ভ্যালু 20 বের হলো, কি বার করতে দিয়েছে? ফাইন্ড দ্য ইচ অফ দিস অ্যাঙ্গেল। এই যে তাহলে AOC কত হচ্ছে? 5k, তাহলে 5 into 20 মানে 100 ডিগ্রি। আর এদিকে BOC এটা হচ্ছে 4k, 4 into 8 20 মানে 80 ডিগ্রি। বুঝলে? 9টা লিখে নাও, তারপরে এডিটটা করে দিচ্ছি। লিখে নাও। জিওমেট্রিতে কত মার্কের কোশ্চেন থাকতে পারে? লোকে স্যার বলবে স্যার সব মিলিয়ে মিশিয়ে দেবে, এটা তো বলা সম্ভব না কোনটা থেকে কোনটা স্ট্রেন্থ বাড়ালো। তবে 6-7 নম্বর হয়তো দেবে, 20 নম্বরের পরীক্ষা 7 নম্বরে বেশি দেওয়া উচিত না। লাস্টে একটা 3 নম্বরের ইকুয়েশন দেবেন, বুঝলে? ইকুয়েশন বলতে আর নাম্বার সিস্টেমে ওটা দেবেই ভাই, লাস্টে থাকবেই, ওগুলোই পাই না। কেন পারো? নাম্বার সিস্টেমে তোমাকে তো সমঙ্ক করানো হয়েছে, তাহলে না পারলে কিছু করার নেই। 3F এরটা 3 এক্সারসাইজ 3F আর এক্সারসাইজ 3E, ওই দুটো এক্সারসাইজ আমার জন্য মানে ফাটছে করতে তাছাড়া সব পারছি না নাম্বার সিস্টেম। 3E ওই নাম্বার লাইনটা নাম্বার লাইনটা আর 3F ওখান থেকে না দিলেই ফাটছে তো না, ওগুলো তো তোমাকে বলে তো দেবে না, তোমাকে তো সব ম্যাথস করানো হয়েছে, তো তুমি ভিডিওগুলো দেখো। তাহলে কি হলো? হুম, কি হলো? রাজনী ফেরাতি খুব প্ল্যানার এই বিয়ে দিদা মাইন্ড সিডি স্যার আমি যে আগে স্কুলটাতে পড়তাম না, সেই স্কুলটাতে একটা টিচার ছিল, ওকে প্রত্যেকটা সাবজেক্টে 500 টাকা করে দিতে হতো, ও পাস করিয়ে দিতেন। সেরা স্যার, হ্যাঁ সেরা স্যার, জাতির মেরুদণ্ড। জাতির অ্যানসার কত আছে? এটা আনসার মিলেছে তো না? এই ডেটটা ওই ডেটটা করা, এটা করে দিচ্ছি। দাম স্যার আমি করি। প্রথমত আমার এটা বেরিয়ে গেছে, এক্স এর ভ্যালুটা বেরিয়ে গেছে। তাড়াতাড়ি করো 9:30 বাজে, কিন্তু 4টে অঙ্ক আর হবে। 5টা অঙ্ক 8 এর এক্স এর ভ্যালুটা বেরিয়ে গেছে না? একটা ফেলে বেরোলে বাকি অটোমেটিক্যালি স্যার, তাহলে আরে করে নিচ্ছি স্যার, 8 এরটা হয়ে গেছে। বাকি থাকবে না, সবই হয়ে যাবে। আর না স্যার আজকে কি ভাই? আমি 8 এরটা বলছিলে, আরে এটা লিখি 8 এরটা বলছিলে, 7 এরটা লিখতে হবে। এটা তো ডানকুনি পেরোলে কি হবে বলো তো? জনারের পরে সুপার কি করে জানো? ভ্যাট ভ্যাট করে টানতে শুরু করে, জানো তো? আর কিন্তু মাঝে দাঁড়ানো, জানো তো? এখন সেই সুপারটা একটু পরে চলবে। এটা লিখে নিলি, সব বাকিগুলো একই বোর্ডে করে দেবো। কি নাম সুপার হয়ে গেছে, লেখা হয়ে গেছে। না না আমি ওটা দেখে কেন টাইম লেগে যাবে। প্রয়াস লেখা হয়ে গেছে, তাহলে মুছে 8 দিচ্ছি, এরটা করছি। মুছে দিচ্ছি, এটা তাহলে মুছে দিচ্ছি। তুমি কোনটা তাহলে লিখে
একবার দাঁড়াও, আমি একবার just দেখে নিই। তুমি কোনটা লিখেছো বলো না, আমার 6 পর্যন্ত হয়েছে। মানে এই পর্যন্ত লিখেছো তো? ওটা টাইম লাগবে লিখতে অনেক, আমি একবার দেখে নিলাম। লেখাটা বুঝতে পারছি না স্যার, লেখাটা বুঝিয়ে দিন। একটা কথা কম, এটা ই করো, পাকামি নামে লিখে নাও, 5 মিনিটের মধ্যে লেখো। লেখো, হাতে সময় আছে, লেখো 5 মিনিটের মধ্যে লেখো। আমাকে বললেন স্যার? হ্যাঁ হ্যাঁ লেখো, ও স্যার, লেখাটা লিখে নিতে স্যার, লেখো। হ্যাঁ আটেরটা বলছি যে এইখানে দাঁড়া, দিচ্ছি করে, দাঁড়া আমি একবারে করো, দাঁড়াও আরে আমার স্যার অ্যানসারটা দাঁড়া, তুমি 7 পর্যন্ত লেখো, ঠিক আছে, এটা মুছে এটা 8টা এখানে করে সাতেরটা দিচ্ছি। পড়েনি। 7টা করেছে, করে নেবে? না না, ঠিক আছে, আমি 7টা মুছে নিই তো। আটেরটা হয়ে যেত স্যার। 8টা হয়ে গেছে স্যার, স্যার বললেন না কেন? লেখাগুলো ওই বোঝা দেখি দেখি। আর এইটার অ্যানসার এই 7 5 6 পর্যন্ত লিখেছো তো? হ্যাঁ আমি বুঝতে পেরেছি এটা। ঠিক আছে, বলছি 6 পর্যন্ত প্রণবেশ হ্যাঁ স্যার। 6 পর্যন্ত লিখেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় লিখেছিস? তারপর আমি লিখে নেবো ফোনে। কোনটা 6 লেখোনি? 6টা বলে কেন? দু লাইন বাকি। দেখেছো 6টা তো মুছে দিলাম। আমি এত করো না। এই দেখ ভাই, আটেরটা হবে কমপ্লিট অ্যান্সার। এই দেখো, এই ডেটটা দেখো, এই তিনটেই কমপ্লিট আনবে। এই ডেটটা কি আছে? ইএফ, প্রথমে এরকম লিখতে হবে। এই যে ইএফ হচ্ছে একটা লাইন, ঠিক আছে? এই যে ইএফ যেরকম আছে শোনো, আমি যেরকম বলছি সেরকম করে শোনো, ঠিক আছে? আর এদিকে এবি, এই যে এবি এইভাবে আছে, এই যে এবি আর এদিকে সিডি নিজেদের সেম পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে? তাহলে এটা হলো হচ্ছে এবি, ভালো করে এদিকে বোর্ডের দিকে তাকাও, আর এদিকে হচ্ছে সিডি নিজেদের সেম পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, কমন ইন্টারসেকশন পয়েন্ট আছে হচ্ছে ও, ঠিক আছে? ওতে করেছে। তাহলে এবার ইসি মানে এদিকে তৈরি হচ্ছে, এর নাম কি? ইসির ভ্যালু কত আছে? 5x, এটার ভ্যালু আছে 5x, ঠিক আছে? আর এদিকে তোমার বিএফ 3x দেওয়া আছে, এদিকে দেখো, এদিকে দেওয়া আছে 3x দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আর এদিকে 2x দেওয়া আছে, দেখেছো? এই যে 2x দেওয়া আছে, এরকম দেওয়া আছে, ঠিক আছে? আরে এই কোশ্চেনটা হ্যাঁ, 5x + এরপর 2x = 360 ডিগ্রি। মোটেই না, হ্যাঁ, এই তিনটে ইকুয়াল টু 360 ডিগ্রি, মানে তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 360। না, তাহলে? equals to 360 ডিগ্রি। 5x + 3x + 2x = 360। তার মানে হ্যাঁ, তাই ওটাই হলো, হবে। এই তিনটে অ্যাঙ্গেলের সাম ওটাই হবে 360। স্যার, কারণ আমি- তাই? এটা তো কমপ্লিট অ্যাঙ্গেল। ও মানে এখানে অ্যাঙ্গেলগুলো কোথায় আছে? আরে এইটার সমান তো এইটাই। তাই মানে এটা সমান এটাই, মানে কি সমান কোনটা? কি বলছো তো বুঝতে পারছি না। এই তো দেখেছো, এদিকে এদিকে ভালো করে দেখো, আমি তোমায় কি বলেছিলাম যে দেখো, প্রথমে দেখো ভালো করে, এদিকে দেখো, এই দেখো সি আর ডি নিয়ে দিয়ে ইন্টারসেক্ট করছে তো, হ্যাঁ। সিডি আর এবি, তাহলে এই অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 2x, এই যে অপোজিটে আছে, দেখেছো? হ্যাঁ। ও স্যার ওটাই তো আমি এই বললাম। অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 5x, হলো? ও স্যার। কারণ কথা কম বলো, আরে চুপ কর না। সিওডি আর ইএফ নিয়ে দিয়ে ইন্টারসেক্ট করছে, 3x তাহলে এটা 5x আর এটার ভ্যালু হচ্ছে 3x, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল এটা হচ্ছে 2 ইনটু, দুটো করে তিনটা অ্যাঙ্গেল আছে, হ্যাঁ। 2 ইনটু 5x প্লাস 3x প্লাস 2x ইকুয়াল টু 3। এটা বলেছিলে? আমি নেশা করি না, হ্যাঁ, এই গাঁজাখুরি কথাবার্তা আমার সঙ্গে বলে লাভ নেই। এটা বলেছিলে? না আমি বলেছিলাম ওই ও কি আরে কি বলেছিলে বলতো? বদি যেটা সেটা বলেছিলে, এটা বলেছিলে, এটা তুমি বলেছিলে এই তিনটা, বাকিগুলোতে লিখতে হবে, গোটাটা তো অ্যাঙ্গেলটা ঘুরছে। এবার বুঝতে পেরেছো ভুলটা কথা হচ্ছে? তুমি শুধু এটা নিয়েছো, সবুজগুলো নাওনি, দুটো করে নিতে হবে, আমার মাথায় বুঝলে? হ্যাঁ স্যার। ওই জন্য বললাম যে ব্যাপারটা বোঝোনি, যে যে তুমি ফাঁকা, ও একই জিনিস করেছে। এবার বুঝতে আমি পেরেছো? করিনি। না, তুমি তো বললে যে তিনটে মিলে আবার 360 হবে, তোমাকে বলছি যে সাম হবে তো, তুই বললে না, দিয়ে আবার বললে 5x + 2x + 3x, তা সাম মানে তো প্লাসই। এবার বুঝতে পেরেছো কোন অ্যাঙ্গেলগুলো? আমি ওটা বলতে চাই না, হ্যাঁ, আমি বলো। বলেছিলাম 5x তার উল্টো দিকে যেটা লেখা আছে ওটা দেখি কি, and- এখন তো কিছু লিখিনি আমি তখন। হ্যাঁ, তখন তো কিছু ছিল না, আমি বলেছিলাম যেটা ছিল সেইটাই হবে। সেটা কি হবে? তুমি এই কথাটা Five- বলেছিলে কিনা? five এর- না না, তুমি five এর- এই লাইনটা বোঝাতে চেয়েছিলে কিনা সেটা বলো। ওইটা বলতে এবার এই লাইনটা চেয়েছিলাম। বলতে চেয়েছিলে? হ্যাঁ, ওইটাই বলতে চেয়েছিলাম। এই লাইনটা বলতে চেয়েছিলে কি? হ্যাঁ। না, আরে হ্যাঁ স্যার, হতেই পারে না। ঠিক আছে, ঠিক আছে, যাই হোক, আমি ওইটার কারণ স্যার 5 আমি বলতে চাইছিলাম 5x আছে তার উল্টোতে, মানে অপোজিট অ্যাঙ্গেলে 5x ই হবে। হ্যাঁ। এবার আমি বলেছিলাম যেইগুলো আছে তার হ্যাঁ, অপোজিটে সেইটাই হবে। এগুলোকে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল বলে, ঠিক আছে? ওইটাই তো মানে বললাম এরকম, আমি। এই যে যেমন এটা ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, যে দুই। এই যে এদিকে দেখো সিওই, এই যে সিওই, যদি আমি এখানে সিওই লিখি তাহলে সিওই,
ঠিক আছে, তাহলে সিওই এর ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল কি হবে বলো, বলো সিওই এর ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল কি হবে? COE হ্যাঁ DOF হ্যাঁ DOF, এই যে 5x DOF, ঠিক আছে, এই যে এটাকে বলা হচ্ছে ভার্টিক্যালি। এবার এটা এবার এরকম এত লেখার এখানে দরকার নেই, ওই ইকুয়েশনটা করলেই স্যার হবে, বলছি ঠিক আছে। লেখার জন্য হাফ মার্কস করে দিচ্ছে প্রবাবিলিটিতে, বলছে তুমি যদি ইকুয়েশন ডিসিশন শুধু লিখে দাও তাহলে যা নাম্বার পাচ্ছে তার থেকে অর্ধেক হবে। হ্যাঁ তো তোমাকে তো বললাম যে তোমাকে তো তুমি এক্সাম্পলে যেরকম করে লেখা আছে সেরকম করে লিখো। আমি তো এখানে সব লাইন লিখিয়ে করাচ্ছি। এই যে 2 ইনটু কত হচ্ছে, মার্কস কাটবে না 2 ইনটু 10x হচ্ছে 10x, এদিকে দেখো 2 ইনটু 10x হচ্ছে 360, ঠিক আছে। তাহলে 10x এর ভ্যালু কত বলো, প্রণামেশ বলো 10x এর ভ্যালু কত হবে, এটা বলো। ভাই 360 ডিগ্রি বাই 2, একটা কিছু বলছো না, দেওয়া বলছে, এটাই বলতে চাইছিলাম। সব এই ধপবাজি করলেই হবে। তাহলে x এর ভ্যালু কত, প্রণামেশ বলো x ইকুয়াল টু কত হবে? x equal to 180 180, আর 10 টা কোথায় যাবে, 180 বাই 10 হবে তো, 10x ইকুয়াল টু তো 180। তাহলে 18 হবে। হ্যাঁ এখন বলছে এই লাইনটা নাকি তুমি বোঝাতে চাইছিলে। আরে স্যার, ওইটাই ইকুয়েশনটা বলতে পারছো না বলতে করতে, ঠিক আছে। হ্যাঁ তাহলে বলো এবার, ঠিক আছে, সব ভ্যালুগুলো বলবে। বলো AOD এর ভ্যালু কত, প্রণামেশ বলো AOD এর ভ্যালু কোথায় আছে খুঁজে বার করো। AOD ইকুয়াল টু কত হবে, AOD এর ভ্যালু কত হবে? a o ভাই খুঁজে বার কর। AOD কত? 2x 2x, তাহলে কত হবে 2 ইনটু 18 মানে কত 36 ডিগ্রি, বুঝলে? স্যার AOD, তারপরটা বলো COE ভ্যালু কত? c কই coe 5x 5x, তাহলে 5 ইনটু কত হবে, 518 কত হয়? ব্যাস, নাম তো মনে নেই, 580 এ 90, 90, ঠিক আছে। তারপর হচ্ছে AOE, a o কই aoe 3x AOE হচ্ছে 3x, 3 ইনটু 18 2, ঠিক আছে, বুঝতে পারলে? স্যার আচ্ছা। এবার উল্টো যে যা 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 সেমই হবে। মাথা ঢুকলো এটা, 10 এরটা বলো, পড়ো 10টা পড়ো, প্লাস পড়ো। আমি একবার লাস্টের লাইনটা শুধু লিখবো। কি লেখা আছে, if two straight line intersect each other in such a way that one of the angles formed measure 90 degree so that each of the angle 90 degree। কেন বলেছে যে দুটো স্ট্রেট, আমার যে এরকম বলেছে, এই যে বলেছে দুটো স্ট্রেট লাইন নিজেদের ইন্টারসেক্ট করেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এভাবেই হয় যে এর মধ্যে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে দিয়েছে, মানে A O B আর এদিকে C O D, ঠিক আছে, বলেছে ইন্টারসেক্ট করেছে, বুঝলে? তাহলে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি বলেছে, শুনছো? বোর্ডের দিকে তাকাও, এরকম করে হয় 90 ডিগ্রি ইন্টারসেকশন, ঠিক আছে। তাহলে AOD হচ্ছে 90 ডিগ্রি, এই যে তাহলে অ্যাঙ্গেল AOD হচ্ছে আমাদের 90 বলেছে ডিগ্রি, construct করতে। ঠিক আছে। এবার এখানে কি বলেছে, এখানে কি লেখা আছে, এই যে লেখা আছে তো 10 এরটা করাচ্ছি, জানি আমি 10 এরটা হয়ে গেছে তোমার করা, না তাহলে 10 এরটা দেখো, ঠিক আছে, এটা বুঝতে পারলে? এবার বলো তাহলে তাহলে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল কি হবে, AOD এর ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল কি? ও কোথায় ও AOD এর ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে BOC, ভালো করে দেখো, তাহলে BOC হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেল, সিওবিও তো ঠিক আছে। হ্যাঁ একই জিনিস হতে পারে। এবার না, না, তোমাকে BO এটা লিখতে হবে, ভার্টিক্যালি অপোজিট, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস বলে লিখতে হবে, ঠিক আছে। ও স্যার এটা হ্যাঁ তাহলে তাহলে BOC হবে হলো, না? কে বললো? এই যে এটা তো 90 ডিগ্রি অপোজিট 90 ডিগ্রি, এই যে, ঠিক আছে। হ্যাঁ আবার এদিকে দেখো, এটা 90 ডিগ্রি তো, আর এই দিক থেকে তুমি তাহলে এরকম B ধরে নাও, এটাকে A ধরো, A ধরা যায় তো, AOC, তাহলে AOC, এই যে AOC লিখলাম, এই যে AOC লিখেছে তো, প্লাস AOD, এই দুটো অ্যাঙ্গেলের সাম কত বলো, এই দুটো অ্যাঙ্গেলের সাম কত? 180, কারণ এটা লিনিয়ার পেয়ার, তাই তো, 180, কারণ এদেরকে বলা হয় লিনিয়ার পেয়ার, তাহলে 180 minus 90 হচ্ছে 90 90 লিনিয়ার পেয়ার, ঠিক আছে। তাহলে AOC এর ভ্যালু আমি ধরেছি A, AOD এর ভ্যালু আমি জানি A প্লাস 90 ইকুয়াল টু 180, তাহলে A ইকুয়াল টু একবারে লিখে দিলাম 90 ডিগ্রি, তাহলে এইটা 90 ডিগ্রি, আবার AOC, আবার AOC আর BOD, এটা তো একই অ্যাঙ্গেল, তাহলে এটা তো তাহলে 90 ডিগ্রি হচ্ছে, এই যে এটা ভার্টিক্যাল অপোজিট তো, ঠিক আছে। তাহলে আবার এখানে লিখতে হবে ভার্টিক্যালি অপোজিট, ভার্টিক্যালি অপোজিট, ঠিক আছে।
তাহলে এখানে দেখা গেল যে সবকটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি হলো। এই যে হ্যাঁ। AOC হ্যাঁ, এখানে সবকটা angle equal 90 to degree হচ্ছে। BOD equal to AOD equal to BOC, সবকটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। ঠিক আছে, এটা তোমাকে প্রুফ করে দেখাতে বলেছিল, তুমি প্রুফ করে দিলে। ভাই বল ভাই। পরীক্ষাতে যোগাযোগ নেই। না না এগুলোই দেবে তারপরেই পারবি না। হুম? হ্যাঁ এটা শুনলি। এইগুলোই দেবে? দেখ না কি দেখ। বল না। দেখে না পেনটা হয় লেখা না। আছে সেটা দেখ। আচ্ছা দেখেই ফাটছে। 5 সিটার দেখ তোকে 5 সিটার কি। ওরা আসলে পরে আমি বুঝলে হুম, ফাইভ সিটে যা দিয়েছে বলছো আত্মহত্যা করতে হবে। করোনা মতো লেখা হয়ে গেছে, এটা মুছে না দিচ্ছি। না ও এটা এটা লিখে নেবে, কিন্তু পরের দিন আমি তোমার খাতা চেক করবো, সবকটা জানবে, ভিডিও দেখে লিখে নেবে। আর টাইম পাবো না মানে কি, অঙ্কের জন্য তোমাকে টাইম বানাতে হবে, ঠিক আছে স্যার। পাবো না বললে হবে না, কোথাও যেখান থেকে বানিয়ে নিতে হবে। এ ও আমি বলুন তো হয়েছিল। আর করাবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ। 6টা পুরো এখনো বাকি। ছটা হবে না তো দুটো হবে খুব বেশি হলে। না না, সব হয়ে যাবে, হওয়ার পরই বাড়ি যাবে। হ্যাঁ 10টা 15টা বেশি। আচ্ছা, তারপরটা দেখো, এরপর 11-এরটা দেখো। 11-এ কিচ্ছু নাই, AOD আর COD। দাঁড়ান একটু দেখ। আমি একবার ট্রাই করবো। একটু দেখতে দি। AOD আর এদিকে আছে BOC। ঠিক আছে, আচ্ছা, two lines AB and CD intersect at points such that BOC plus AOD, BOC মানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এদিকে AOD, BOC plus AOD, এই যে BOC plus AOD। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে কি দিয়েছে, BOC plus AOD কত দিয়েছে, ও 280 280 দিয়েছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি জানি যে BOC ইকুয়াল টু AOD হয় তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ইকুয়াল এটা তো, তাই তো? এবার ব্র্যাকেটে লিখতে হবে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। তাহলে দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 হয় আর দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, দুটো একটি সাম 180 না 280। 280 হয়, তাহলে এক একটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে হয় বলো? 180 বাই 2 হবে। দুটো নাম্বারের সাম 180 না 280 একটু সরি 280 বাই 2 140 হবে। 140 করে। দুটো নাম্বারের সাম হচ্ছে 10, দুটো নাম্বার ইকুয়াল, তাহলে কি 5 আর 5 হয় তো? 5 করতে গেছে 10 ডিভাইডেড বাই 2 করে। ঠিক আছে, তাহলে এটা কত হলো, এই যে BOC প্লাস AOD ইকুয়াল টু কত হলো, সরি BOC ইকুয়াল টু AOD 280 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 140 ডিগ্রি হচ্ছে, তিনটে মিলিয়ে, এই দুটো মিলিয়ে। ঠিক আছে, 140 ডিগ্রি এটা হলো। হ্যাঁ আচ্ছা, ফাইন্ড দ্য অল ফোর অ্যাঙ্গেলস, তাহলে বাকি অ্যাঙ্গেল বার করতে হবে। আবার আমরা কি জানি যে এইটা A আবার এটাও A। ঠিক আছে, যে BOD আর AOC, এই যে আমরা কি জানি যে AOC ইকুয়াল টু BOD, এরাও ইকুয়াল, তাহলে এদেরকে কি বলে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, ভার্টিক্যালি অপোজিট। তাহলে যদি এইটা হ্যাঁ এইটা যদি 280 হয় তাহলে টোটাল হচ্ছে 360। হ্যাঁ। তাহলে 360 থেকে 280 বাদ দিলে পড়ে থাকে 80। হ্যাঁ তাহলে 80 ডিভাইডেড বাই 240। একদম, হাতি দিস দেখো। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে BOC প্লাস AOD প্লাস AOC প্লাস BOD ইকুয়াল টু 360। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার এদিকে 280। এবার লেখাটা আমি দেখিয়ে দিচ্ছি, লেখাটা কিন্তু এভাবে লিখবে, হ্যাঁ, কারণ তুমি যেটা বললে তোমাকে তো মনের ভাব ভাষায় প্রকাশ করতে হবে, তাই না? হ্যাঁ তুমি যদি কোনো একটা মেয়ের দিকে তাকিয়ে থাকো, কিছুই বলছো না, তাহলে ও কি করে বুঝবে? বলতে হবে তো কিছু, চিঠি পিটি কিছু তাহলে দিতে হবে, কিছু লিখে তো কিছুটা জানাতে হবে। দিয়ে দিব বাস পেয়ে যাই। হ্যাঁ, বাঁশ খেলে কিছু করার নাই, লিখতে তো হবে। দেখো 360 মাইনাস 280
তাহলে হচ্ছে 80 ডিগ্রি, তাহলে AOC প্লাস BOD হচ্ছে 80 ইকুয়াল টু 80 ডিগ্রি। আমার খেলা শেষ হয় কি করবি? ডিভাইডেড বাই 2 AOC করে করে দে, আমার নিজেরটা করে দে। ইকুয়াল টু BOD 80 বাই 2 মানে হচ্ছে 40 ডিগ্রি। কি আমার হয়ে গেল। ঠিক আছে, 12 এরটা দেখো। আমার যা হওয়ার হয়ে গেছে। 12 এরটা কি আছে? আবার এখানে যে COD CD আর AB ও এটা আমি বলবো স্যার, না ভাই, আমি বলবো এরা নিজেদের কি করেছে, ইন্টারসেক্ট করেছে, তাই তো? two lines AB হ্যাঁ। and CD intersect each other at a point 0 that angle AOC ঠিক আছে, ratio AOD equal to 5:7 রেশিও দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কি লেখা আছে? এই যে দেখো AOC দেওয়া আছে তো, এবার দেখো এদিকে AOC is to AOD দেওয়া আছে তো, কি দেওয়া আছে? এটা 5:7 দেওয়া আছে, তাই তো? তাহলে এটা 5K আর এটা 7K, তাই না? পাশাপাশি দুটো অ্যাঙ্গেল তো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? ওটা আচ্ছা, 5 কাটা শুনতে। তাহলে এবার এদিকে মানে লিখতে 2 হবে 5K ব্র্যাকেটের মধ্যে 5K। মোট না দরকার এই নেই, কি করে দরকার বলবো যা AOC দাও AOC দিয়ে অ্যাঙ্গেলটা আর AOD তো পাশের অ্যাঙ্গেলটা। হ্যাঁ আমি BOD দেখেছি হ্যাঁ, পাশের অ্যাঙ্গেলটা। হ্যাঁ। তাহলে লেট K ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এখানে কি এবার তাহলে কি হবে যে AOC, তাহলে AOC প্লাস AOD, এবার একটু ভালো করে দেখো যে এই দুটো অ্যাঙ্গেল তো পাশাপাশি অ্যাঙ্গেল কি ইংলিশে কি বলে? অ্যাডজাসেন্ট। সাম কত? 180, দেখো 180 এর মাথায় ঢুকলো? একদম স্যার মাথায় ঢুকলো? এই যে পাশে অ্যাঙ্গেলটাই তো, হ্যাঁ। এই যে একই লিনিয়ার পেয়ারের মধ্যে আছে। হ্যাঁ। তাহলে কত হচ্ছে? হ্যাঁ। 5K প্লাস 7K ইকুয়াল টু 180। বুঝে গেছি, বুঝে গেছি। 12K Equals to ইকুয়াল 180, টু K equals to 180। 180 by 12। তাহলে K ইকুয়াল টু কত? 180 বাই 12 মানে হচ্ছে 15 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার এখানে লিখবো যে AOC, আচ্ছা একবারে লিখে দাও। এই যে AOC, এইটার ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল তো এটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? তার মানে কি BOD, তাহলে AOC আর BOD এদের ভ্যালু কত? 5K, মানে 5 ইনটু 15 মানে 75 ডিগ্রি। আবার উল্টো দিকে লেখো AOD, তাই তো? AOD আর এদিকে উল্টো অ্যাঙ্গেলটার নাম হচ্ছে BOC, তাই তো? হ্যাঁ। তাহলে এটা কি অ্যাঙ্গেল লিখতে হবে? ভার্টিক্যালি অপোজিট। এই যে কথাটা একবার লিখে নিলেই হয়ে গেল, ভার্টিক্যালি অপোজিট লিখে নিলে। আর এখানে AOD ইকুয়াল টু BOC কত হচ্ছে তোমার? 7K মানে 7 ইনটু 15 মানে কত? 105 ডিগ্রি ইচ, তাই তো? দুটো যোগ করে 180, অ্যাড করে 360। তাহলে 75 এরটা হচ্ছে 5 এর এই BOD হচ্ছে 75 আর BOC হচ্ছে 105, তাই তো? হুম স্যার তাহলে একটা কথা বলবো, হুম এই যে 8 নম্বরের যে অঙ্কটা আছে হুম তাহলে সেইখানে কনস্ট্যান্ট না, স্যার, একবার সরে বার যান। করলেন, কনস্ট্যান্টটা আগে কেন বার করলেন? কনস্ট্যান্ট কেন বার করব? কনস্ট্যান্ট তো দেওয়াই ছিল। কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট কি? ভ্যারিয়েবল তো এখানে 5x দেওয়া আছে। তাহলে কি কোনটাকে ধরলেন আপনি? কি অন্য অঙ্কে ধরেছি, এখানে কেন ধরবো? 9 এরটা ধরেছেন না? সেটা জানি না, কোন অঙ্কে দেখো। মাইনেরটাতে ফার্স্টে কেটা কেন ধরলেন? কোনটা? কেটা কেন বার করলেন ভেঙে? তা কেটে না বার করলে হবে? 9 এটা কি ছিল? 5:4 ছিল। কি রেশিও আছে তো কনস্ট্যান্ট ধরতেই হবে। 5:4 মানে কি রেশিও তো? এক অঙ্কটা করার জন্য কনস্ট্যান্ট ধরতে হবে 5K আর 4K, বুঝতে পারলে? 5:4 মানে 5 ডিগ্রি আর 4 ডিগ্রি না, 5:4 মানে 5K আর 4K, ঠিক আছে? আমাদের হচ্ছে 5K plus 7K equal to 180 সব 1500 করে দিই। equal to ঠিক আছে কই দিন স্যার বলছি 1500 করে দিন, 1300 করে আনবো। না তাহলে তো পারবো 15-16টা পারবো না ভাই 16টা পারবো না। পরপরই করাবো, নাহলে বুঝতে পারবে না। আর ওখানে আমরা ফেলার জিনিস না ওটা। পড়ে গেল হাত থেকে তাহলে তো পারবো। আপনি হোমওয়ার্ক দিয়ে দিন না, সেদিন চেক করবেন। তাহলে 1500টা হোমওয়ার্ক থাকবে, তারা যুক্ত দেখে দিচ্ছি, যেটা কঠিন অঙ্ক সেটাই ঠিক আছে স্যার, করতে 1500টা জমা দিন। যেটা পারবো সেটা দেখিয়ে দিন।
14টা দেখো বল এবার If সাথে the কি given আছে figure এ ও বি 3 AB দাঁড়া স্যার লিখছি CD EF AB CD EF intersect at a point 0 0 না ও O such that angle AOE equal to 55 degree and angle BOD equal to 40 degree. Find the measure of AOC, BOF, COF সব and কটা তাই BOE. তো বাকি যে দুটো দেওয়া আছে চারটে জিজ্ঞেস করেছে ঠিক আছে আচ্ছা তাহলে এবার ভালো করে বোঝো এইটাকে আমি A ধরবো এইটাকে আমি B ধরবো এইটাকে C ধরলাম এইটাকে D ধরবো করতেই পারি তাই তো ঠিক আছে আচ্ছা এবার ভালো করে বোঝো নিচটা যে অ্যাঙ্গেল AOB কত বলো প্রয়াস বলো অ্যাঙ্গেল AOB এ কোথায় এ 180 180 ডিগ্রি তাই তো আচ্ছা AOB এর মধ্যে কি কি অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল 35 ডিগ্রি আছে 40 D আছে আর 40 ডিগ্রি B D ভেতরে তো D আছে দেখো উপরে ওপরটা কেন ধরবো ওপরটা তো নিচেটা তিনটেই জানো না তো হ্যাঁ উপরে তো A B প্লাস C আছে ওপরটা তো তিনটেই জানো না নিচেটা তো হ্যাঁ তাহলে কত হলো 180 তাই তো তাহলে কত 75 প্লাস D ইকুয়াল টু স্যার আপনি 180 এখান থেকে একটা জিল পেন নিচ্ছে হ্যাঁ ঠিক আছে তাহলে D ইকুয়াল টু 180 মাইনাস 75 ইকুয়াল টু 105 ডিগ্রি ঠিক আছে তাহলে D কাকে ধরেছিল D এর নাম হচ্ছে দাঁড়াও এখানে AB হলো দাঁড়াও স্যার AB তাহলে B হবে CD 105 CD আর এটা হচ্ছে E আর F AB CD EF EF হ্যাঁ তাহলে এটার নাম কি EOD তাহলে লিখতে হবে যে EOD খাতা মিলছ না মানে হচ্ছে 105 ডিগ্রি তাই তো এটা 105 হলো EOD টা তাহলে ঠিক COB আছে। হবে COF এত ঝামেলা করবো কেন যে COF লেখো এই যে ওটাই তো বললাম। EOD equal to COF equal to 105 ডিগ্রি ব্র্যাকেটে লিখতে হবে ভার্টিক্যালি অপোজিট তো খাটা কি আছে খাটার না আমি তো এখানে নিচে লিখে দিচ্ছি আর ঠিক আছে DOB হচ্ছে DOB equal to AOC হ্যাঁ AOC তাহলে দিয়ে vertically AOC equal to DOB হ্যাঁ equal to Vertically 40 ডিগ্রি তাহলে AOC বেরিয়ে গেল তাহলে এটা 40 ডিগ্রি বেরিয়ে গেল ঠিক আছে তার তাহলে এবার লিখতে হবে vertical ভার্টিক্যাল অপোজিট এই যে তারপর হবে AOE equal to BOF হ্যাঁ বলো তারপর হবে AOE AOE equal to BOF equal to 35 ডিগ্রি দিয়ে DOF ভার্টিক্যালি অপোজিট হ্যাঁ ইকুয়াল টু 35 ডিগ্রি ব্র্যাকেটে লিখতে হবে ভার্টিক্যাল অপোজিট সব কটা ভ্যালু পেয়ে গেলে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলে এবার এখানটা মিলিয়ে দেখো তাহলে A এর ভ্যালু 40 এখানে আছে তোমার এদিকে এখানে 35 আর এদিকে 105 এদিকে 105 আছে এখানে অ্যাড করলে 40 35 75 105 180 সব কটা মিলে গেল ঠিক আছে 40 টা দেখো 14 এ কি আছে স্ট্রেট লাইন AB আর এখানে O তাই তো এখানে এরকম অ্যাঙ্গেল আছে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল ঠিক আছে কি আছে DCD C আর এদিকে D এটা আছে হচ্ছে D তে কি দেওয়া আছে Z এটা Z এটা X আবার এটা হচ্ছে Y আর এটা 125 এটা একদম কে কোঅপ দিয়েছে তাই তো হ্যাঁ এই যে y equal to 125 তো এই যে লেখো এই যে লেখাটা কেমন হবে এই যে AOD তাই তো ইকুয়াল টু y ইকুয়াল টু BOC তাই তো ইকুয়াল টু 125 ডিগ্রি ব্র্যাকেটে ভার্টিক্যাল অপোজিট এই লাইনটা লিখতে হবে কথাটা না লিখলে তোমাকে কেটে দেবে তোমাকে জিজ্ঞেস করবে কি করে ইকুয়াল হচ্ছে তখন তোমাকে কথাটা লিখতে হবে হ্যাঁ এজন্য বারবার লেখাচ্ছি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ঠিক আছে এটা হয়ে গেল আবার এদিকে তাহলে আবার বলো তাহলে x আর z এর ভ্যালু আমি কি করে পাবো
এক্সট্রা জেডের এই ভ্যালু কিরকম করে পাবো x প্লাস 125 x আর 125 তো লিনিয়ার পেয়ার হুম মানে তো অ্যাঙ্গেল AOB মানে তো 180 তো হুম তাই তো হ্যাঁ তাহলে 180 তাহলে x মাইনাস কত 180 মাইনাস 125 মানে 55 ডিগ্রি তো হ্যাঁ তাহলে x এর ভ্যালু 55 বের হলো হুম। মানে AOC ইকুয়াল টু x ইকুয়াল টু BOD তাই তো ইকুয়াল টু Z ইকুয়াল টু 55 তাই তো হ্যাঁ ইকুয়াল টু ভার্টিক্যাল অপোজিট লিখতে হবে কেটে দেবে হ্যাঁ ভার্টিক্যালি অপোজিট অপোজিট হয়ে গেল অঙ্কগুলো বুঝে গেলে আর অসুবিধা হবে না। বুঝতে পারছো তো সেজন্য তো ভালো করে বোঝাচ্ছি ডিটেইলসে 15 কে if two straight line are intersect each other then prove that the ray opposite to the bisector of one angle is ট্রাই করতে কোথায় লাগে bisect the vertical opposite angle ঠিক আছে এটা পড়িয়ে দেবো prove that the bisector of two adjacent angle include to the bisector of two adjacent supplementary angle include a right angle হ্যাঁ include right angle bisector এর মধ্যে right angle তো থাকবেই আচ্ছা ঠিক আছে 15 আর 16 টা পরের দিন লিখে করে দেবো ঠিক আছে 14 মধ্যে থাকলো না শুনুন স্যার হুম এই পেনটা নিয়েছি হ্যাঁ